আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমরা আমাদের গত ভিডিওতে যে ফুটারটা কমপ্লিট করেছিলাম ওইটাকে রেসপন্সিভ করব। সো চলেন আমরা আমাদের যে ফুটার পেজ আছে ওইখানে চলে যাই। আমি এটাকে অলরেডি এডিট উইথ এলিমেন্টরে ওপেন করে রেখেছি, আপনারা ওপেন করে রাখবেন, তারপরে কাজ শুরু করে দেবেন। সো চলেন আমরা রেসপন্সিভের কাজ শুরু করে দেই। আমরা প্রথমে ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করব। সো আমরা ট্যাবলেট চুজ করে নিই এখান থেকে। সো এই হলো আমাদের ট্যাবলেটের জন্য। আমাদের ট্যাবলেটে এটা যেটা করতে হবে, আমরা এখান থেকে জাস্ট এটার প্যাডিংটা একটু কমিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে। আমাদের যে ডিস্টেন্সটা আছে এটাকে জাস্ট আমরা এখান থেকে 10 করে দিচ্ছি, 10 অথবা 15 এটা করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা যেটা করব, আমাদের এখান থেকে কন্টেন্টের যে টাইটেলটা আছে, এটা টাইটেলের সাইজ যেটা আছে এটাকে আমি জাস্ট একটু কমিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মোটামুটি। সো এবং এখান থেকে আমি জাস্ট এই কলামের যে এইটা আছে এটাকে আমি ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিচ্ছি। এবং আমাদের এখান থেকে যে সাবস্ক্রাইবার বাটনটা আছে এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে যে উইথ আছে এটাকে জাস্ট আমরা 70 এবং আমাদের বাটন যেটা আছে এটাকে জাস্ট আমি 30 করে দেব, 30 অথবা 35, 33, 35 করে দেই, বা 40 to 60, তাহলেই আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। সো 60 মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি তাহলে এই তো হয়ে গেল। এখন চলেন আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের এই যে কলামটা আছে এটা আমরা চাইলে বরাবর করে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে যে এই কলামটাকে আমরা জাস্ট এটার উইথ যেটা আছে এটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। এই তো। এবং এটার যে উইথটা আছে এটাকে আমি জাস্ট 70 করে দিচ্ছি, তাহলেই মোটামুটি ঠিক আছে। সো আপাতত ঠিক আছে। এখন আমাদের এই নিচের সেকশনটা অলরেডি রেসপন্সিভ আছে, আমাদের এটা করার দরকার নেই। আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই সেকশনটা মোটামুটি রেসপন্সিভ আছে, যেহেতু আমরা চাইলে এটার যে সাইজটা আছে এটাকে একটু ছোট করে দিতে পারি। এখান থেকে আমাদের হেডিংয়ের যে সাইজটা আছে এটাকে জাস্ট আমি একটু ছোট করে দেই। ওকে, ঠিক আছে। এবং এখান থেকে এটার সাইজটাও একটু ছোট করে দেই, তাহলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। মোটামুটি ঠিক আছে। এটা জাস্ট একটু থাকলেই হবে আপাতত। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন আমরা জাস্ট এগুলোকে মিডলে নাই, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। সো সবগুলোকে মিডলে নিয়ে আসি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে মিডল। ওকে, এখন চলেন আমরা মোবাইলের জন্য রেসপন্সিভ করে ফেলি। আমরা এটা যদি একটু দেখি তাহলে এই হলো আমাদের রেসপন্সিভ। সো আমরা চলেন মোবাইলের জন্য রেসপন্সিভ করে ফেলি। এই যে হলো মোবাইলের জন্য। মোবাইলের জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হবে এখানে। সো মোবাইলের জন্য আমরা যেটা করব, এখান থেকে আমাদের এটাকে জাস্ট টপে নিয়ে আসবো এবং এটাকে সেন্টার করে দিব। ওকে, এবং এখান থেকে আমরা এটাকে যেটা করব, আমাদের মোবাইলের জন্য এটা ডিফল্ট আছে, আমরা এটাকে জাস্ট 60 এবং যে বাটনটা আছে এটাকে জাস্ট আমরা 40 করে দিই, তাহলে এটা সুন্দর মতো অ্যালাইন হয়ে যাবে। এই তো হয়ে গেল। এবং এটা গেট ইন টাচ এটা ঠিক আছে, আমরা জাস্ট এগুলোকে সেন্টার করে দেই, তাহলেই হয়ে যাবে। ওকে, সেন্টার, এটাকে আমি সেন্টার করে দিচ্ছি, সেন্টার, এটাকে আমি সেন্টার করে দিই, সেন্টার। ওকে, সো এটা রেসপন্সিভ হয়ে গেল এবং এগুলো অলরেডি রেসপন্সিভই আছে। এবং আমাদের এখানে আমরা যেটা করব, আমরা এটাকে জাস্ট যে অ্যালাইনমেন্ট আছে এটাকে জাস্ট আমরা লেফটে নিয়ে আসি। আমরা চাইলে এটাকে সেন্টারও আনতে পারি, এটা আপনাদের খুশি, আপনারা যেটা পারেন। আমি এখান থেকে এটার যে ফন্ট সাইজটা আছে এটাকে একটু বাড়িয়ে দিই, এখান থেকে 14 করে দিই, 14 বা 15, এবং এটাকেও আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা 14 করে দিচ্ছি, ওকে, বা 15। ওকে, ঠিক আছে। এটাকে সেন্টারে আনলে আই থিঙ্ক একটু বেটার হবে। সো আমি জাস্ট এটাকে সেন্টারে নিয়ে আসি এবং এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। যে টেক্সট আছে এটাকে সেন্টারে নিয়ে আসলাম এবং যে আইকনগুলো আছে এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম। তো এই তো হয়ে গেল। আমরা যদি একটু ভিউ করি তাহলে এই হলো আমাদের ফুটার রেসপন্সিভনেস। ওকে, সো হয়ে গেল। তো খুব সহজে আমাদের রেসপন্সিভ হয়ে গেল। আসলে আপনি যদি ভালো স্ট্রাকচার ওয়েতে ডিজাইন করেন তাহলে এটা অটোমেটিকলি রেসপন্সিভ হয়েই যায়, আপনাকে রেসপন্সিভ করতে হবে না, বেশি কিছু করতে হবে না। রেসপন্সিভ করতে হবে কিন্তু বেশি কিছু করতে হবে না। যদি আপনি ভালো মতো স্ট্রাকচার ওয়েতে ডিজাইন করেন, কাস্টমাইজ করেন, তাহলে আপনার রেসপন্সিভে বেশি কিছু করতে হবে না। তো আশা করছি আপনি এই ভিডিওটা থেকে বুঝতে পারলেন কীভাবে আপনি রেসপন্সিভের কাজ করবেন এবং কীভাবে আপনি আপনার ফুটারটা রেসপন্সিভ করবেন। ভিডিও রিলেটেড যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যদি এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।